মসজিদে আকসার সামনে যে ভিডিও বানাইয়া গেছে কিনা হেডেও জানি না, কিন্তু বানাইয়া এভাবে প্রচার করা, আবার প্রচারগুলা ইনডাইরেক্টলি ইহুদিদের পক্ষে চলে যাওয়া, এটা জাতির সাথে গাদ্দারি। আমার কাছে মনে হয় তারা কারো না কারো দালালি করার জন্য সেখানে গেছে। শান্ত সময়ে সেখানে যাওয়া যায় না, এই সময় তোমরা গেলা কেমনে? এটাও তো জাতির কাছে একটা প্রশ্ন জাগে। 3 জন সুন্নি আলেম ভিডিও বার্তায় বলেছেন মসজিদে আকসা ধ্বংস হয়নি। তাদের মূল উদ্দেশ্য কি? আমি আসলে এই বিষয়টা আজকে সকালেই দেখলাম যে বাংলাদেশ থেকে 3 জন লোক, আমি নাম বলবো না তারা মসজিদে আকসা গেছে। অর্থাৎ তারা এখন আছে কোথায়? ইসরায়েলে। কোথায় আছে? তো তুই যুদ্ধ করলে বেড়া কই যাওয়া দরকার? জাতে মাতাল বলেন, জাতে মাতাল। তুমি যদি মুসলমানের পক্ষে দাঁড়াও তাহলে যাওয়া দরকার কোথায়? তো হেনে গেছো কিতা তুমি? শোনেন, আগে একটা কথা বলি, যেটা আপনারা মসজিদে আকসা চিনেন, মসজিদে আকসা এরিয়াটা 3 ধর্মের পবিত্র স্থান। কথা কয় না? কয় ধর্ম? কয় ধর্ম? একদম একই বাউন্ডারির ভিতরে 3 ধর্মের পবিত্র স্থান এটা। মুসলমানদের, খ্রিস্টানদের, ইহুদিদের। বলেন, মুসলমানদের, খ্রিস্টানদের। জায়গা কয়টা? একটা। এখানে মসজিদে আকসা আছে, এটা মুসলমানদের। এখানে একটা দেওয়াল আছে ইহুদিদের। কাদের? এবং এখানে একটা গির্জা আছে, এটা খ্রিস্টানদের। এবং এটা একই এরিয়ায়, একই জায়গার মধ্যে এটা। এই জন্য এই জায়গাকে জেরুজালেমকে বলা হয় সকল ধর্মের পবিত্র, এবং এখানে অসংখ্য নবীদের আগমন ঘটেছে। তিনি যে বোমা মেরে 2টা শহরকে ধ্বংস করে দিছে, এতে কোনো কারো সন্দেহ আছে? তো তুমি আমারে মসজিদে আকসা জেরুজালেম দেখাও কিতা? তুমি আমাকে দেখাইবে প্যালেস্টাইন। প্যালেস্টাইনে এই পর্যন্ত 60,000-এর উপরে মানুষ শহীদ হয়ে গিয়েছে। কত হাজার? 60,000। তাদের দরদে দরদি না হইয়া মসজিদে আকসার সামনে যে ভিডিও বানাইয়া গেছে কিনা হেডেও জানি না, কিন্তু বানাইয়া এভাবে প্রচার করা, আবার প্রচারগুলা ইনডাইরেক্টলি ইহুদিদের পক্ষে চলে যাওয়া, এটা জাতির সাথে গাদ্দারি। আমার কাছে মনে হয় তারা কারো না কারো দালালি করার জন্য সেখানে গেছে। শান্ত সময়ে সেখানে যাওয়া যায় না, এই সময় তোমরা গেলা কেমনে? এটাও তো জাতির কাছে একটা প্রশ্ন জাগে। কথা ঠিক না? কেমনে গেল বলেন তো? বাংলাদেশের কোন বিজ্ঞ আলেম যদি এখন ওই জায়গার ভিসা চায়, দিবে? কাউকে দিবে? বাংলাদেশের কাউকে ভিসা দিবে? পাকিস্তানের কাউকে দিবে? তো তারা গেল কেমনে এই সময়টাতে ওখানে? বুঝা গেছে কিছু না কিছু আছে, কারণ সবকিছু আমরা দেখি না। আল্লাহ এই জাতিকে হেফাজত করুক। আর তাদেরকে বলবো, ভাই তোরা গেছত কিনা আগে এটা ক্লিয়ার কর, আর যাইয়া থাকলে ওখানে কেন, যেখানে যাওয়ার দরকার ওখানে কেন জানো না, এটাও তোমরা জাতিকে জানানো, এটা তোমাদের দায়িত্ব।